একটি ভালো হলস্টিন ফ্রিজিয়ান বকনার লেজ কখনোই খুব বেশি বড় হবে না এবং মাথা লম্বাটা হবে না, মাথা হবে গোলগাল এবং উচ্চতা হবে একটু বেশি। কারণ হলস্টিন ফ্রিজিয়ান যেহেতু একটু বড় জাতের গরু, আপনাকে কেনার সময় একটু বড় সাইজের দেখে আপনাকে কিনতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি নতুন আলোচনা শুরু করছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে একটি ভালো মানের বকনা আমরা কি দেখে চিনব বা কোন কোন বিষয়গুলি বিবেচনা করে আমরা একটি বকনা গরু বাজার থেকে হোক বা যে কোনো খামার থেকে হোক যে কিনে নিয়ে আসবো। সুপ্রিয় দর্শক এবং খামারি ভাইয়েরা, আমরা যারা নাকি ডেয়ারি ফার্ম করি বা গাভীর দুধ উৎপাদনের সাথে জড়িত, তারা যদি আমরা একটু বিবেচনা করে বকনা না কিনি বা গাভী পালন না করি তাহলে কাঙ্ক্ষিত দুধ পাবো না। কারণ যেখানে আমাদের দুধ উৎপাদন করাই মুখ্য বিষয়, সেই বিবেচনা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যেন আমরা ভালো জাতের গাভী পাই, যে গাভী থেকে আমরা কাঙ্ক্ষিত দুধ পাই। কারণ আজকাল আমরা দেখতে পাই যে হলস্টিন ফ্রিজিয়ান এবং জার্সি জাতের গাভী আমরা লালন পালন করে আমরা দুধ উৎপাদন করার চেষ্টা করি। আজকে আমি হলস্টিন বকনা কোন কোন বৈশিষ্ট্য দেখে আমরা কিনব, যে বৈশিষ্ট্যগুলি থাকলে আমরা ধরে নিতে পারবো যে এই বকনাটি একটি ভালো বকনা এবং ভবিষ্যতে যখন এটি গাভী হবে বা মা হবে তখন সেই গাভী থেকে আমরা কাঙ্ক্ষিত দুধ পাবো, মানে কমপক্ষে 20 থেকে 25 লিটার পর্যন্ত দুধ পাবো। কারণ আপনি যদি একটি ভালো বকনা কিনতে না পারেন বা ভালো গাভীর জাত যদি আপনি নির্বাচন করতে না পারেন তাহলে আপনি কাঙ্ক্ষিত দুধ কখনই পাবেন না। শুধু সাদা কালো রঙের বকনা হলে বা গাভী হলে সেটি আসলে আমরা বলতে পারবো না যে এটা খুব ভালো জাত। কারণ বাংলাদেশে যেহেতু আমরা বিভিন্নভাবে জাত উন্নয়নের চেষ্টা করছি, সেই বিবেচনা দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই সাদা এবং কালো রঙের অথবা কালো রঙের অথবা সাদা রঙের গাভী খুব কাঙ্ক্ষিত দুধ আমরা পাই না। আমরা হয়তো বিবেচনা করে নিয়ে আসি যে 20-22 লিটার দুধ হবে, কিন্তু পরে যখন নাকি আমরা দেখি ওর থেকে 8 থেকে 10 লিটার বা সর্বোচ্চ 12 লিটার পর্যন্ত দুধ আমরা পাই। তো আসলে আমরা আজকে দেখি যে আমরা কোন দিকগুলি বিবেচনা করলে আমরা মোটামুটি ধরে নিতে পারবো যে এই বকনাটি ভবিষ্যতে একটা ভালো মা হবে এবং ভালো দুধের গাভী হবে। সবসময় মাথায় রাখতে হবে যে একটি ফ্রিজিয়ান জাতের গাভী সবসময় একটু আকারে অনেক বড় হয় এবং উচ্চতা বেশি হয়। তো সেই বিবেচনা আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, আপনি যখন বকনা গরু কিনবেন এটার আকার আকৃতি যেন অনেকটাই বড় হয়। আমি আপনাদেরকে দেখাবো, আমি দুটি বকনার পাশে দাঁড়িয়ে আছি। এখানে এই একটা বকনা দেখতে পাচ্ছেন আমার সাথে, আর কি হচ্ছে আরেকটি বকনা। এই বকনা দুটি আমরা বাজার থেকে কিনে এনেছি। বাজার থেকে কেনার সময় আপনাকে সবসময় এই আকৃতিগুলি যেন মোটামুটি একটু বড় সাইজের হয়। কারণ একটি হলস্টিন ফ্রিজিয়ান যাদের গাভী সাধারণত 5 ফিট 3-4 থেকে 5 ফিট 7-8 ইঞ্চি পর্যন্ত উচ্চতা হয়ে থাকে। আপনাকে যখন থেকে বকনা কিনবেন খেয়াল রাখতে হবে যে বকনাগুলি যেন উচ্চতা এবং আকারে বড় হয়। আমি যে বকনাটির সঙ্গে দাঁড়িয়ে আছি দর্শক, এটি আমি কিনে নিয়ে আসছি। এটি মোটামুটি বলা যায় যে 14 থেকে 15 বছর বকনা, এবং আমরা যদি এখন দেখি এটা উচ্চতা এটা প্রায় আমার বুকের সমান। দ্বিতীয় যে বিষয়টি আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে লেজের আকৃতি। কারণ একটি ফ্রিজিয়ান জাতের গরুর লেজ কখনোই বড় হয় না। ফ্রিজিয়ান জাতের গরুর লেজ সাধারণত হাঁটুর উপরে থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে বকনাটি দেখাচ্ছি লেজটা হাঁটুর উপরে। তো আপনি এই বকনা কেনার সময় আপনাকে মাথায় রাখতে হবে লেজ যেন কখনোই হাঁটুর নিচে বা অনেক নিচ পর্যন্ত না হয়। এটা সাধারণত হাঁটু পর্যন্ত বা হাঁটুর উপরেই হয়। এবং তৃতীয়ত যে বিষয়টি আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে যে একটি হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভীর মাথা কখনোই অনেক বড় হয় না এবং লম্বাটে হয় না। এটা মাথাটা সাধারণত ছোটোখাটো থাকবে এবং গোলাকৃতির মতো থাকবে। আপনি যখন খেয়াল করবেন দেখতে পাবেন যে একটি ভালো জাতের বকনার
মাথাটা থাকবে ছোট এবং মোটামুটি বলা যায় যে গোলাকৃতি। আপনি এটি বকনার শরীরে চামড়া দেখবেন, চামড়াটা খুব ঢিলঢাল হবে এবং খুব পাতলা আকৃতির হবে, খুবই পাতলা হবে চামড়া এবং খুবই লুজ হবে, ঢিলঢাল হবে। এবং এই বকনার সাধারণত গলার দিকটা একটু সরু হবে, গলার দিকটা সরু হবে এবং পিছনে যত দিকে যাবেন আপনি আস্তে আস্তে একটু ভারী হতে থাকবে এবং পিঠ বরাবর দেখবেন যে অনেক বেশি আপনার প্রশস্ত হবে। এবং বকনাগুলি সাধারণত এটা ভি কাট যেটাকে বলা হয়, পিছনের দিকে একটু বেশি এবং সামনের দিকে আস্তে আস্তে সরু হয়ে এটা ভি কাট হয়ে যাবে। একটা বিষয় মাথায় রাখবেন, কখনই অনেক স্বাস্থ্যবান, অনেক সময় আমরা দেখতে পাই যে বকনা অনেক বেশি স্বাস্থ্যবান হয়ে থাকে, দেখতে অনেকটা ষাঁড় গরুর মতো হয়। এই বিষয়টা মাথায় রাখবেন, যে বকনা বাছুর দেখতে ষাঁড় গরুর মতো বা অনেক বেশি মোটাসোটা এবং তার মানে পিছনের পা অথবা রানগুলি অনেক বেশি ভারী, খুব মাংসল, এই জাতীয় বকনা সাধারণত ভালো বকনা হয় না এবং বেশি দুধের বকনা হিসেবে পরিগণিত হয় না। সাধারণত হলস্টেইন ফ্রিজিয়ানের যেগুলি নাকি শিংগুলি একটু সাদা রঙের হয়ে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে এই যে বাছুরটি, এটি ফ্রিজিয়ান বাছুর, হলস্টেইন ফ্রিজিয়ান বাছুর। শিংটি সাদা এবং খুরগুলিও সাধারণত যদি কাছ থেকে যদি দেখেন খুরগুলিও মোটামুটি সাদা হয়ে থাকে এবং চোখগুলি একটু বড় বড় হবে, বেশ বড় হবে এবং দেখতে পাবেন যে কানগুলি খুব একটু ছোট হবে, কানগুলি ছোট হবে এবং কানের মধ্যে অনেক পরিমাণে লোম থাকবে, কানের মধ্যে অনেক পরিমাণে লোম থাকবে। কারণ যেহেতু হলস্টেইন ফ্রিজিয়ান শীত প্রধান দেশের গরু এবং তাদের শরীরের তাপমাত্রাকে বজায় রাখার জন্য শরীরের লোম একটু ঘন ঘন থাকে এবং কানের লোম বেশি থাকে। আরেকটা বিষয় দর্শক মাথায় রাখবেন, যখনই আপনি বকনা কিনবেন আপনি বকনার বাটগুলি দেখবেন। কারণ আমরা বাংলাদেশে যেহেতু আমরা হাতে দোহন করি, বাট যদি খুব ছোট আকৃতির হয় সেই বাটে দুধ দোহন করতে কিন্তু পরবর্তীতে অসুবিধা হয়। সেই বিবেচনা আপনি বকনা কেনার সময় বাটগুলি দেখে যেন বাটগুলি আকার আকৃতি যেন মোটামুটি হয়, যেটাতে আপনি দুধ দোহন করতে যেন অসুবিধা না হয়। আমি চেষ্টা করেছিলাম দেখানোর জন্য, কিন্তু এখানে বকনাগুলি খুব লাফালাফি করছে, আমি দেখাতে পারছি না। আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যে একটা বকনা কিনেছিলাম সে বকনাটি এখন গাভী হয়েছে এবং এটা এখনকার আকৃতি এবং কতটুকু দুধ দেয় সেটাই আপনাকে দেখাচ্ছি, সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা একটা ধারণা করতে পারবেন যে আমাদের বকনা কেনার পরে যখন গাভী হলো এটা আসলে কী ধরনের গাভী হয়েছে এবং এটার এই গাভীর থেকে আমরা কতটুকু দুধ পাই সেটা আপনাকে জানাবো। দর্শক, এটি আমরা বকনা হিসাবে কিনেছিলাম আজকের থেকে 2 বছর আগে। এখন এই গাভীতে পরিণত হয়েছে। আমরা যখন কিনেছিলাম দেখেন লেজটি হাঁটুর থেকে অনেক উপরে এবং বর্তমানে এটি প্রথম ল্যাকটেশনে আমরা সর্বোচ্চ এটা থেকে 22 লিটার পর্যন্ত দুধ পেয়েছি। এটার ওলানটা দেখতে পাচ্ছেন, এটা থেকে আমরা 22 লিটার পর্যন্ত দুধ পেয়েছি এবং বেশ ভালো মানের বকনা পড়েছিল। এটি উচ্চতা যদি বলা হয় যে এটার উচ্চতা আছে 5 ফিট 8 ইঞ্চি, অনেক বড় বকনা, মাশাআল্লাহ অনেক বড় বকনা। এবং বকনা ভালো নির্বাচন করতে পারলে আপনি ভবিষ্যতে একটি ভালো গাভী আপনি পাবেন। তাই আমি আশা করব যে যারা নাকি বকনা কিনবেন খুব দেখে শুনে বিভিন্ন বিষয় বিবেচনা করে যে কথাগুলো আমি বললাম এগুলি বিবেচনা করবেন। তাহলে আমি আশা করব যে একটি ভালো বকনা আপনি কিনতে পারবেন এবং পরবর্তীতে এই বকনাটি একটি ভালো গাভীতে রূপান্তরিত হবে এবং আপনার খামারে এসে যখন মা হবে তখন আপনার কাঙ্ক্ষিত
উৎপাদন সেই বকনা থেকে পাবেন। তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।